জুলাই একটি সাধারণ নাম হলেও এখন এই নামটি আর সাধারণ নেই। জুলাই নামটি শুনলেই যেন নিজের অজান্তেই চোখের সামনে ভেসে আসে সেই নৃশংসতার দৃশ্য। দেখতে পাই ফ্যাসিস্ট এর বিরুদ্ধে গর্জে ওঠা যোদ্ধাদের। 16 বছরের জমাকৃত ক্ষোভে জ্বলে উঠেছিল পুরো জুলাই। শিশু থেকে বৃদ্ধ, নারী থেকে পুরুষ, সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল জুলাই আন্দোলনে। আমাকে বলে আসছি, আজকে যদি মরে যাই আমার রাষ্ট্র যদি রাস্তা থেকে না তুলে, প্রয়োজনে শহীদ হব, কিন্তু সংস্কার করে তবেই করে ফিরবো ইনশাল্লাহ। তাদের ছিল একটি দাবি, ফ্যাসিস্টের পদত্যাগ। কারো প্রতি কতটা ক্ষোভ থাকলে একজন মানুষ প্রাণের মায়া ত্যাগ করে বন্দুকের সামনে বুক চেতিয়ে দিতে পারে। গত 16টি বছর ফ্যাসিস্টের শাসনামলে 71-এর স্বাধীনতা হুমড়ি খেয়ে পড়েছিল। 24শে জুলাই কোটা আন্দোলনের মধ্য দিয়ে 5 আগস্ট আমরা আবার নতুন করে স্বাধীনতা লাভ করি। সহিংসতা ছড়িয়ে আমাদের মধ্যে ভয় ঢোকানোর চেষ্টা করছে, কিন্তু এটা হবে না, বৃথা যাবে। আমরা ঢাবি স্টুডেন্ট কালকে যেভাবে মার খেয়েছি, আমাদের ভাইদের যেভাবে মেরেছে, আমি নিজেও ইনজুরিতে আছি। আমি তারপর আজকে আন্দোলনে আসছি। আমরা কিন্তু দমে যায় না, এটা জাস্ট বোঝানোর জন্য যে ইনজুরি থেকে এই জন্য উঠে আসছি যে ঢাবির এখন পর্যন্ত কোনো আন্দোলন কিন্তু বৃথা যায় নাই। ফ্যাসিস্টের শাসনামলে দেশে হত্যা, গুম, খুন ছিল তাদের কাছে অতি সাধারণ একটি বিষয়। ছাত্রলীগ, যুবলীগ এবং বিভিন্ন সন্ত্রাসী সংগঠনের মাধ্যমে বাংলাদেশে সৃষ্টি হয়েছিল অস্থিতিশীল পরিবেশ। বিবিসির তথ্য মতে 2024 সালে 11 মাসে 3180 জন খুন হয়, 23 সালে 3023 জন এবং 22 সালে 3126 জন প্রকাশ্যে খুনের ঘটনা ঘটে। প্রকাশ্যে যদি এতগুলো খুন হয় তাহলে গোপনে তা কল্পনার বাহিরে। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হয় 834 জন। তারা সবাই ছিলেন কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ের বা স্কুল কলেজের ছাত্র ও ছাত্রী। আহত হয় হাজার হাজার ছাত্র জনতা। এই অভ্যুত্থানে অংশগ্রহণ করে সাধারণ জনগণ। মুক্তিযুদ্ধের চেতনা আমরা যেমন ধারণ করেছি, তেমনি জুলাইয়ের চেতনাও ধারণ করে সামনের পথ অতিক্রম করতে হবে। 834 শহীদের রক্তের দাগ আমরা মুছে যেতে দেব না। অপশাসন মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রিপোর্ট তামিম আহমেদ।